আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আরও একটি ক্লাসে তোমাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সালের একটা ম্যাথ সলভ করবো, যেটা এসেছিল ত্রিকোণমিতি থেকে উচ্চতর গণিতে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি সে ম্যাথটা করবো, একদম ডাইরেক্ট, কোনো বেশি কথা বলবো না। দেখো, একটা ম্যাথ আছে, আগে আমাদের উদ্দীপকটা বুঝতে হবে, রাইট? উদ্দীপক না বুঝলে আমরা আসলে এই ম্যাথগুলো করতে পারবো না। আমাদের ফার্স্টলি কাজ হচ্ছে কি, উদ্দীপক বোঝা, প্রশ্ন বোঝা, প্রশ্নের মধ্যে আমাদের কী চাইছে, কী বুঝাইতে চাইছে সেটা আমাদের বুঝতে হবে। দেখো কি বলছে, দেখো এ দিছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস ওয়ান একটা, আবার বি দিছে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান। এখানে সামথিং কিছু মিসিং, একটা কিছু মিসিং করে ফেলছি। আহা 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 আহা। আরেকটা মনে হয় আছে সি, সি ইকুয়াল টু কস থিটা, নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা, এইটা থাকার কথা। সরি, এটা উদ্দীপকে আমি লিখতে ভুলে গেছি, এটা আছে, মনে করেন এটা আছে। cos থিটা 1 মাইনাস sin থিটা, এটা তিনটা উদ্দীপক দিছে, এ দিছে, বি দিছে, আর সি, একটা তিনটা উদ্দীপক দিছে। ঠিক আছে, এই তিনটা উদ্দীপক আমাদের দিয়ে দিছে। প্রথম প্রশ্ন বলছে cosec মাইনাস 25 পাই বাই 6, এটার মান কত সেটা আমাদের বের করতে বলছে। তো দেখো ক নম্বরটা আমরা সলভ করি। কি বলছে আমাদের? cosec cosec মাইনাস 25 পাই, নিচে কত 6, এটার ভ্যালু বের করতে বলছে। এটা সমান সমান কি আসবে সেটা আমাদের বের করতে বলছে। এখন বেসিক ত্রিকোণমিতিতে আমরা কি জানি? বেসিক ত্রিকোণমিতিতে আমরা কি জানি? মনে করে দেখো, বেসিক ত্রিকোণমিতিতে আমরা কি জানি? দেখো আমরা কি জানি, ধরো সাইন মাইনাস থিটা আছে, সাইন মাইনাস থিটা আছে, ব্রেকেট দিলাম। এখন এই মাইনাসটা কি করে আসে? মাইনাসটা প্রথমে চলে আসে, কি হয়? মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা। কিভাবে যদি আমরা টেনের ক্ষেত্রে চিন্তা করি, টেন মাইনাস থিটা আছে, তাহলে এই মাইনাসটা কি সামনে চলে আসে, তাহলে কি হয়? মাইনাস টেন থিটা। এটা তো আমরা জানি। এখন ক্ষেত্রটা কি হয়? এটা ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা হচ্ছে কসের ক্ষেত্রে। কস কস মাইনাস থিটা থাকলে সেটা আমাদের কি হয়ে যায়? কস থিটা হয়ে যায়। মানে কি, কসটা আমাদের মাইনাসটাকে পজিটিভ করে দেয়, কস কি করে? মাইনাসকে পজিটিভ করে দেয়। আর যে আমাদের বাকি অনুপাতগুলো আছে, বাকি যে অনুপাতগুলো আছে সেটা কি করে? মাইনাসকে মাইনাসই রাখে, পজিটিভ করে না। কসের সাথে আরেকটা আছে, কসের নেগেটিভ কি? সেক। এই সেক মাইনাস থিটা ইকুয়াল টু কি হয়? আমাদের সেক থিটা হয়। এই দুইটা ব্যতীত বাকি সকল ত্রিকোণমিতিক অনুপাত মাইনাস থিটাকে মাইনাসই রাখে, মানে মাইনাসটা প্রথমে নিয়ে আসে, আর কোনো পরিবর্তন করে না। বুঝছো? আচ্ছা, তখন এখন আমাদের ম্যাথটা সলভ করতে সুবিধা হবে। আচ্ছা, তো এখন আমাদের কোসেক মাইনাস 25 পাই বাই 6, এই মাইনাসটি কি করবে? সামনে চলে আসবে। আমরা বলছিলাম যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত কোস আর সেক ব্যতীত বাকি সবগুলো কি মাইনাসকে প্রথমে নিয়ে আসে, তাহলে এটি কি হবে? মাইনাস কোসেক কি হবে? 25 পাই বাই কি 6। বুঝছো? মাইনাস কোসেক 25 পাই বাই 6। এতটুকু বুঝছো কিনা দেখো, এই মাইনাসটা যে আগে চলে এসছে, বুঝছো তো? তারপরের লাইনে আমরা কি করবো? তারপরের লাইন দেখো, মাইনাস কোসেক ঠিক থাকবে, মাইনাস কোসেক ঠিক থাকবে। এখন 25 পাই বাই 6, এটাকে আমাদের ভাঙতে হবে। চলো আমরা ভাঙি। দেখো 25 পাই বাই 6, এটাকে আমাদের যদি আমরা ভাঙি তাহলে কি করতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি? 4 পাই প্লাস পাই বাই 6, এটা লিখতে পারি না? 4 পাই প্লাস পাই বাই 6 লিখতে পারি কিনা দেখো। 4 6 24, এটাকে যদি আমরা লসাগু করি 6, উপরে কি আসে? 24 পাই, উপরে কি আসে? 24 পাই প্লাস পাই, ক্যালকুলেশন করলে কি আসে? 25 পাই বাই 6। দেখছো, এই ভাঙানোটা আমাদের বুঝতে হবে, কিভাবে ভাঙাইতে হবে। দেখো তুমি কিভাবে ভাঙাইবে, আমি তোমাকে একটা টেকনিক বলি। ছয়কে তুমি এই 25 দিয়ে ভাগ দিবে। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিছো? উপরে 25 লেখো, একটা ভগ্নাংশ নাও, ভগ্নাংশ নাও, উপরে 25 লেখো, নিচে যেই তোমার নিচের যে সংখ্যাটা সেটা লিখবা, 6 লেখো। ঠিক আছে, দেখবা কি আসে? তোমাদের 4.16 আসবে। 4.16 না, তুমি অনুপাতটা মানে পয়েন্টের পরে যেগুলো আছে সেগুলো নিবে না, পয়েন্ট দশমিকের আগে যেগুলো আছে সেগুলো নেবে। দশমিকের আগে কি আছে? 4 আসে, তাহলে তুমি 4টা নিবে। তাহলে এবার তুমি কি করবা? এই নিচের যে 6টা আছে, নিচের যে 6টা আছে, এই 6টাকে তুমি 4 দিয়ে গুণ দিবা, তাহলে কি আসে? 4 6 24, 4 6 আসে 24। এখন আমাদের লাগবে কি? 25। তো 24-এর সাথে কত যোগ করলে 25 আসে? 1 যোগ করলে 25 আসে, তাহলে লাগবে +1, তাহলে হচ্ছে আমাদের 25। তাহলে আমরা কত পাইছি? 4কে
গুণ দিতে হবে, 4 গুণ দিতে হবে, যে আমরা কি করছি পাইয়ের সাথে 4 গুণ দিছি, তারপরে প্লাস পাই, এই যে 4টা পাই প্লাস পাই, 424 প্লাস 25, বুঝছো? এভাবে তোমার ম্যাথগুলো বাকিগুলো বুঝতে হবে। তো এখন আমরা যেহেতু ভাঙ নিতে পারছি, তাহলে আমাদের ম্যাথটা সলভ করতে সহজ হবে। দেখো এগুলো না রাখি, দেখো এবার আমরা এখানে কি বলছিলাম, 4 পাই প্লাস পাই বাই 6 হবে, বুঝছো? ক্লিয়ার? তারপরে লাইন দেখো মাইনাস কোসেক ঠিক থাকবে, কোসেক ঠিক থাকবে। এখন এটাকে তো আমাদের আবার ভাঙাইতে হবে, এটাকে আমাদের আবার ভাঙাইতে হবে, আমাদের নর্মাল ত্রিকোণমিতি কোনো বাদ। এখন আমরা 4 পাইকে কি করতে পারি, আমরা সরাসরি ক্যালকুলেট করতে পারি, আবার নাও করতে পারি। চলো আমরা সরাসরি করে দিই, আমরা কি করতে পারি, সরাসরি করে দিই। দেখো এটা মুছে ফেলে যদি দরকার না পড়ে, 4 পাই আমরা যদি চতুর্ভাগ নেই, 4 পাইটা কোথায় অবস্থান করতেছে, এই যে আমাদের 4 পাই এটা চতুর্ভাগ, কয় নম্বর চতুর্ভাগ অবস্থান করতেছে, 1 নম্বর চতুর্ভাগে যে পাই, পাই নিছি, এটা হচ্ছে কি আমাদের পাই, এতটুকু তো পাই, পাই মানে কি 180 ডিগ্রি, যা 180 ডিগ্রি করছি। আবার আমরা আরেকটা নিছি, এটা কি আবার একটা পাই, মানে কি 2 পাই, এটা হচ্ছে কি 2 পাই। তারপরে আবার যদি আমরা এখানে ঘুরে আসি, এটা হচ্ছে কি আমাদের 3 পাই, আবার ঘুরে যদি ওইখানে যাই, তাহলে আমাদের কি হচ্ছে 4 পাই, মানে 4 পাই কি 4বার ঘুরে আমরা আবার এই পয়েন্টে আসছি, তারপরে চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস দিলে আগে যাবে। তাহলে আমাদের কোনটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, কোনটা আমাদের কোন চতুর্ভাগে, একম চতুর্ভাগে। এখন একম চতুর্ভাগে কোসেক কি পজিটিভ না নেগেটিভ, অবভিয়াসলি কোসেক পজিটিভ, তাহলে কোসেক পজিটিভ, এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা থাকবে, তাহলে হবে মাইনাস, তাহলে আমাদের কি আছে পাই বাই 6 আছে, মাইনাস কোসেক, কোসেক পাই বাই 6। এখন আমরা অনুপাতটা চেঞ্জ করলাম না কেন, কোসেক থাকলে তো অনুপাত চেঞ্জ হয় মাঝে মাঝে, মাঝে মাঝে কোসেকের পরিবর্তে কি হয়ে যায়, সেক হয়ে যায়, মাঝে মাঝে কোসেক সেক হয়ে যায়, কট টেন হয়ে যায়, টেন কট হয়ে যায়। এখন কখন হয়, যখন আমাদের এই কোণটা, এই যে এইখানে যে কোণটা থাকে এটা সমকোণ না হয়। সমকোণ না মানে কি 90 ডিগ্রি সমকোণ না, সরি জোড় সমকোণ না হয়। 90 ডিগ্রি কি বেজোড়, 90 ডিগ্রি কি বেজোড় সমকোণ, এক সমকোণ, এক সমকোণ কি বেজোড় সমকোণ। আবার যখন আমরা লিখি 180 ডিগ্রি, এটা কি জোড় সমকোণ, দুই সমকোণ, যাকে একটা জোড় সমকোণ। তো যখন আমাদের এই অনুপাতের কোণগুলা জোড় সমকোণ হয়, যেমন 2 সমকোণ, 4 সমকোণ, 8 সমকোণ, 6 সমকোণ এইরকম হয়, তখন আমাদের অনুপাতগুলো চেঞ্জ হয়। এই কোসেক থাকলে কোসেকই থাকে, টেন থাকলে টেনই থাকে, সাইন থাকলে সাইনই থাকে। কিন্তু যখন আমাদের বেজোড় হয়ে যায়, এই অনুপাতগুলো বেজোড় হয়ে যায়, তখন আমাদের সাইন, সাইন কি হয়ে যায়, আমি একটু বাঁকা করে লিখতেছি, সাইন হয়ে যায় আমাদের কস, কস, আবার কস কি হয়ে যায়, সাইন হয়ে যায়। একইভাবে টেন হয়ে যায় কি আমাদের কট, টেন হয়ে যায় কি কট, আবার কট কি হয়ে যায়, টেন হয়ে যায়। তারপরে কোসেক কি হয়ে যায়, কোসেক হয়ে যায় সেক, আবার সেক কি হয়ে যায়, কোসেক হয়ে যায়। যখন আমাদের এই কোণটা, এই কোণের ভ্যালুটা বিজোড় সমকোণ হয়, বেজোড় সমকোণ হয়, যখন আমাদের জোড় হবে, তখন আমাদের অনুপাতগুলো কোনো পরিবর্তন হবে না। তো আমাদের ফাইনাল অ্যান্সার কি আসে, এইগুলো যদি আমরা মুছে ফেলি, আমাদের ফাইনাল অ্যান্সার কি আসবে, মাইনাস কোসাই পাই বাই 6 মানে কি 180 বাই 6, 30 ডিগ্রি, কোসাই 30 ডিগ্রির ভ্যালু কত, sin 30 মানে হাফ, মানে কি -2। অ্যান্সার আমাদের কি আসছে, -2 আসছে। বুঝছো বাবু, বুঝাইতে পারছি আমি? ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবে, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারবা। কি করবা, ক্যালকুলেটর অন করবা, অন করে শিফটে চাপ দাও, শিফট, তারপরে মোডে চাপ দাও, শিফটে মোডে চাপ দিয়া 4 নম্বরে দেখবা রেডিয়ান আছে, 4 নম্বরে রেডিয়ান নিবা, তারপরে দিবা কি কোসেক। এবার তুমি কোসেক তো নাই, ক্যালকুলেটর তো কোসেক তো নাই, তাহলে কোসেক মানে কি 1/sin, তো তুমি 1/sin দাও, দিছো 1/sin, তারপরে -25, তারপরে পাই দাও, বাই কত আছে, 6 আছে, দাও ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে বসাও, দেখবা -2 আসছে। দেখছো অ্যান্সার আমাদের একদম অ্যাকুরেট। আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। ক নম্বরটা আমরা অনেক ডিপলি আলোচনা করে ফেলছি, যেটা আমাদের আলোচনা করার দরকার ছিল না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য, এরকম ম্যাথ যাতে যে কোনো ম্যাথ তোমরা সলভ করতে পারো, এই জন্য আমি এটা ডিপলি আলোচনা করছি। তো দেখো পরের ম্যাথটা আমরা সলভ করি, এটা একটু বড়, এই ম্যাথটা একটু কি কমপ্লেক্স। দেখো খ নম্বরটা আমরা সলভ করি। বলছে কি আমাদের প্রশ্নে a বাই b ইকুয়াল টু c, এটা প্রমাণ করতে হবে। প্রশ্নে আমাদের a ও দেওয়া আছে, b ও দেওয়া আছে, c ও দেওয়া আছে, যেটা দেওয়া নাই আমি লিখে দিয়েছি, মানে আমি লিখতে ভুলে গেছিলাম। তাহলে কি আছে আমাদের, দেওয়া আছে, এগুলোকে লেখো, দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে ভাইয়া, a দেওয়া আছে, a কি দেওয়া আছে, sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, আর আমাদের b কি দেওয়া আছে ভাইয়া, sin থিটা দেওয়া আছে, প্লাস cos থিটা দেওয়া আছে, -1 দেওয়া আছে। আর আমাদের c কি দেওয়া আছে, c দেওয়া আছে কি cos থিটা, নিচে কি 1 - sin থিটা, এটা আমাদের দেওয়া আছে। এখন
আমাদের প্রমাণ করতে হবে কি a বাই b, প্রমাণ করতে হবে a বাই b ইকুয়াল টু c। তাহলে আমাদের ফার্স্টে কি লাগবে, a বাই b লাগবে। যখন আমরা a বাই b লিখি তাহলে লাগবে কি লেফট হ্যান্ড সাইড, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কি a বাই b। এখন a এর মান আর b এর মান আমরা বসাই দিই। a কি sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, নিচে কি হবে আমাদের sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। আন্ডারস্ট্যান্ড? এতটুকু বুঝছো নাকি? দেখো তো জিনিসটা ক্লিয়ার কিনা। এখন আমাদের একটা স্পেশাল কাজ করতে হবে। উপরের এতটুকু কোনো দরকার নেই, এগুলো আজের আমি ফুলেই গেছি, এগুলো আমি মুছে দিই। এখন দেখো এই লাইনটাকে আমরা উপরে নিয়ে লিখি, এই লাইনটাকে উপরে নিয়ে লিখি আর কি সুবিধা হবে আমার পড়াইতে। কি sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1, নিচে কি আমাদের sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। এবার নিচের এতটুকু আমাদের কি দরকার নেই। এখন এটা থেকে আমাদের কি করতে হবে, c প্রমাণ করতে হবে। c কি cos থিটা বাই 1 মাইনাস sin থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে করব তোমাদের দেখবা হায়ার ম্যাথের 8.2 এর অভেদগুলো প্রমাণ করণের শেষ অঙ্কটা 4 নম্বরটা মেবি একটা ম্যাথ আছে এরকম, আমি একদম শিওরলি বলতাছি না। tan থিটা প্লাস sec থিটা মাইনাস sec থিটা, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, আবার নিচে কি আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, এরকম একটা ম্যাথ আছে আমাদের। এই যে এইটা আছে, এটাকে আমাদের এইটাতে প্রকাশ করতে হবে। এই sin কে আমাদের tan বানাইতে হবে, cos কে আমাদের sec বানাইতে হবে, যেটা আমরা সহজেই করতে পারবো। কিভাবে করতে পারবো তোমরা করতে পারবা। তুমি দেখো এই প্রত্যেকটা থেকে উপর থেকেও যদি আমি cos কমন নিই এবং নিচে থেকেও যদি আমি cos কমন নিই তাহলেই তো হয়েছে। দেখো তো কিভাবে, ধরো আমি উপর থেকেও cos কমন নিলাম, উপর থেকে cos থিটা কি করলাম কমন নিলাম, তাহলে এখন আমাদের sin থিটা, নিচে কি cos থিটা আছে, cos থিটা কি আছে নাই, তাহলে আমাদের কি করতে হবে cos থিটা দিয়ে ভাগ দিতে হবে। sin থিটা ডিভাইডেড বাই কি করতে হবে cos থিটা করতে হবে। কেন করলাম, যখন আমাদের এই cos থিটাটা এটার সাথে গুণ হবে তখন দেখো তো এই cos cos চলে যাবে, sin থিটাটাই থাকবে, মানে আগের ভ্যালুটাই থাকবে। তাহলে পরে আমাদের কি আছে মাইনাস আছে, এখন cos থিটা তো আমাদের এখানে আছে, তারপর আমরা কি করতে পারি cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ দিতে পারি, যেটা আমাদের 1 আসে, ডাইরেক্ট 1 লিখে দিই তাহলেই হয়। মাইনাস কি 1, মাইনাস কি 1। তাহলে এখন 1 এর নিচে কিন্তু cos থিটা নেই, এই যে 1 এটার মধ্যে কিন্তু কোনো cos থিটা নেই। তো আমাদের যেহেতু আমরা cos থিটা কমন নিছি, 1 এর নিচে একটা cos থিটা দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। দেখো এই cos থিটা কাটা চলে গিয়ে আবার 1 ই থাকবে, সবগুলো আগের ভ্যালুই ফেরত আসতেছে। দেখছো সবগুলো আগের ভ্যালুই ফেরত আসতেছে। নিচ থেকেও তুমি সেম কাজ করবে, নিচ থেকেও cos থিটা কমন নাও, নিচে থেকেও তুমি যদি cos থিটা কমন নাও, উপরে কি পাবে, উপরে পাবে sin থিটা, নিচে পাবে কি cos থিটা, তারপরে প্লাস এর প্লাস থাকো। তাহলে এখানে তুমি ডাইরেক্ট 1 লিখে দাও, যেহেতু cos থিটা আর cos থিটা কমন নিছো, cos থিটা কমন নিছো, তাহলে cos থিটাতে তুমি cos থিটা কমন নিয়ে নিছো, থাকে কি 1 থাকে, পড়ে থাকে 1, তাহলে মাইনাস, তাহলে 1 এর সাথে কি নিচে cos থিটা দিবা। দেখছো, বুঝছো, দুই পাশ থেকে কি করছি cos থিটা কমন নিছি আর ভাগ করে দিছি। ক্লিয়ার, এই জিনিসটা বুঝতে পারলে বাকি না তুমি ইজিলি পারবা। এখন দেখো এই cos থিটা আর এই cos থিটা কাটা চলে যায়, পরের লাইনে আমরা কি লিখতে পারি, sin বাই cos কি tan, এটাকে আমরা tan থিটা লিখতে পারি, এটাকে আমরা কি করতে পারি tan থিটা লিখতে পারি। তারপর আমাদের -1 বাই cos কি sec প্লাস কি sec থিটা, আন্ডারস্ট্যান্ড। এই sin বাই cos কি tan থিটা, তারপরে এই +1, তারপরে কি -1 বাই cos কি sec। এখন এই সেকটাকে আগে নিয়ে 1টাকে পরে লিখি আমরা। দেখো এখানে লিখলাম tan থিটা, ঠিক আছে বুঝলাম, এই 1টা পরে দিই প্লাস sec থিটা দিয়ে আগে sec থিটা, তাহলে 1টা পরে দিলে কি হবে -1, নিচেও সেম কাজ করি, tan থিটা প্লাস sec থিটা মাইনাস sec থিটা হবে, tan থিটা মাইনাস sec থিটা কি হবে +1। এই জিনিসটা তো বুঝছো, এই সেকটাকে আগে দিছি 1টাকে পরে দিছি, জাস্ট এতটুকুই করছি আর কিচ্ছু করি নাই। এতটুকু ক্লিয়ার? দেখো এতটুকু বুঝছো কিনা। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জেনারেল ম্যাথ তো আসে সেম টাইপের ম্যাথ। আচ্ছা তাহলে উপরে একটু মুছে ফেলি। আচ্ছা দেখো এবার, এখন এইখান থেকে আমাদের কি করতে হবে cos 1 - sin করতে হবে। দেখো এই 1টাকে আমাদের ভাঙাইতে হবে। এখন আমরা কি জানি, আমরা একটা ফর্মুলা জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, জানি আমরা, এই ফর্মুলাটা জানি আমরা, অবশ্যই জানি, রাইট। এই ফর্মুলাটা তো আমরা জানি আর কি, হ্যাঁ। তো 1 এর পরিবর্তে এই যে 1টা আছে, উপরে যে 1টা আছে, এই 1 এর পরিবর্তে চাইলে আমরা কি করতে পারি, এতটুকু লিখতে পারি না, 1 এর পরিবর্তে আমরা চাইলে এতটুকু লিখতে পারি, সেটাই আমরা করবো এখন।
তো সেটাই আমরা করবো এখন। তো চলো আমরা সেই কাজটা করে দিই। তাহলে কি আসে আমাদের উপরে tan থিটা, উপরে tan থিটা আমাদের tan থিটাই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। যদি তুমি দেখে বিরক্ত না করো, তাহলে tan থিটা sec থিটা, তাহলে এই ওয়ানটাকে আমরা বলছিলাম চেঞ্জ করবো, এই ওয়ানটাকে আমরা কি করবো চেঞ্জ করবো। তাহলে ওয়ানটা হয়ে যাবে কি আমাদের, ওয়ানটা কি হয়ে যাবে আমাদের sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। বুঝছো বুঝছো বুঝছো? নিচে যা আছে তা থাকুক, নিচে যা আছে তা থাকুক, নিচেরটা কোনো পরিবর্তন করার দরকার নেই, নিচেরটা যা আছে তার কোনো পরিবর্তন করার দরকার নেই। তোমার স্টেপস গুলো করে মনে রাখতে হবে, কি কি করবা তুমি প্রতি লাইনে, স্টেপস গুলো মনে রাখো, স্টেপস মনে রাখো। তারপরে লাইনে দেখো। এখন এইটাকে ফর্মুলায় ফেলাও, tan থিটা প্লাস sec থিটা মাইনাস এটা কি দেখো তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা গেছে না, a প্লাস b ইনটু a মাইনাস b, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, ফর্মুলা কি হবে sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটা। বুঝছো কি হবে, sec থিটা প্লাস tan থিটা আবার কি sec থিটা মাইনাস tan থিটা। এটা একটু বুঝে নিও আর কি, বুঝছো তো? তারপরে নিচে যা আছে তা, নিচে আমরা কোনো বিরক্ত করতেছি না, নিচে যা আছে তা থাকুক, নিচে যা আছে তা থাকুক একদম। এরপরে লাইনে দেখো আমরা কি করতে পারি, এখানে কি আছে tan থিটা প্লাস sec থিটা, এখানে কি আছে sec থিটা প্লাস tan থিটা, দুইটা সেম, দুইটা কিন্তু সেম। tan থিটা প্লাস sec থিটা কি যা কথা, sec থিটা প্লাস tan থিটা কি কথা। তাহলে আমরা এখান থেকে tan থিটা প্লাস sec থিটা কি করতে পারি, কমন নিতে পারি, কমন নিতে পারি। তাহলে নিলাম আমরা কমন, প্লাস কি sec থিটা কমন নিলাম, এখান থেকে যেহেতু আমি tan থিটা প্লাস sec থিটা কমন নিয়ে নিছি, পড়ে থাকে কি, পড়ে থাকে এটা, আরেকটা 1 পড়ে থাকে, আরেকটা কি পড়ে থাকে 1 পড়ে থাকে। এই যে দেখো এখান থেকে এতটুকু থেকে আমরা tan থিটা প্লাস sec থিটা কমন নিছি, তাহলে থাকে কি 1, থাকে কি 1, তাহলে মাইনাস এটা তো কমন নিয়ে নিছি, থাকে কি এইটা sec থিটা, sec থিটা, আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস tan থিটা হয়ে যাবে। বুঝছো বুঝছো কি না, এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে, আর দ্যাটস কিছুই না, আর কিছুই না। এখন দেখো নিচের লাইনে দেখো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, এইটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করো, দেখো তো এইটার এটা সেম কিনা, এইটার এটা সেম কিনা তুমি দেখো, তুমি বুঝো 1 প্লাস 1, এই যেহেতু প্লাস 1 মাইনাস sec থিটা, যেখানে মাইনাস sec থিটা প্লাস tan থিটা, এই যেখানে প্লাস tan থিটা, তাহলে এটা কি আর এটাকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। যেহেতু সেম, যেহেতু দুইজনই সেম, তাহলে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে পরের লাইনে আমাদের কি পড়ে থাকে, পরের লাইনে আমাদের শুধু tan থিটা, শুধু tan থিটা, আর কি থাকে sec থিটাটা পড়ে থাকে, আর কি থাকে এই sec থিটাটা পড়ে থাকে। এখন এটাকে আমরা এখন কাজ করব, দেখো ম্যাথটা কিন্তু একটু বড়, ম্যাথটা কিন্তু যথেষ্টই বড়। আচ্ছা এখন এই tan থিটা আর sec থিটাকে আমরা উপরে লিখি, সুবিধার্থে তোমাদের সুবিধার্থে লিখি আর কি, tan থিটা প্লাস sec থিটা। এখন tan থিটা সমান সমান কি জানি আমরা ফর্মুলা, sin থিটা বাই cos থিটা, প্লাস sec থিটাকে আমরা কি জানি 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। দেখো এখান থেকে আমরা cos থিটা কি করতে পারি, লসাগু করতে পারি cos থিটা, তাহলে কি আসে আমাদের sin থিটা প্লাস 1। দেখো এতটুকু বুঝছো কিনা দেখো তো, এতটুকু ক্লিয়ার। কিন্তু আমাদের প্রশ্ন বলছে উপরে cos থিটা নিচে 1 মাইনাস sin থিটা, এটা প্রমাণ করতে বলছে, এই যে সি প্রমাণ করতে বলছে না, উপরে cos থিটা নিচে 1 মাইনাস sin থিটা, এটাকে তুমি কিভাবে নিবে, এখান থেকে তুমি ওইখানে কিভাবে যাবা, কিভাবে যাবা, এতটাও সহজ কিন্তু ছিল না ব্যাপারটা। কি করবা তুমি, তুমি একটা সিম্পল কাজ করে দাও, এই লাইনটা শুধু মনে রাখবা, তুমি উপরে এবং নিচে cos থিটা গুণ করে দিবা। কি করবা, উপরে এবং নিচে cos থিটা কি করবা গুণ করে দিবা, তাহলে কি হয় cos থিটা গুণ করে দিলাম cos থিটা কি sin থিটা প্লাস 1, নিচে কি হয়ে যাবে cos থিটা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এবার উপরে সবগুলো মুছে ফেলি, আবার উপরে লিখি, উপরে লিখলে তোমাদের সুবিধা হয় আর কি, এই জন্য। তারপর দেখো নিচে cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এইটা তো সবাই জানি, হ্যাঁ 1 মাইনাস sin স্কয়ার থিটা, উপরে কি আমাদের cos থিটা পড়ে থাকবে, আর এখানে কি দেখবে sin থিটা প্লাস 1। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। দেখো এখন নিচে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কি হয় 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, ফর্মুলা এই দুটাকে ফর্মুলায় ভাঙাইছি, তাহলে কি হয় 1 প্লাস sin থিটা ইনটু কি 1 মাইনাস sin থিটা, ফর্মুলায় ভাঙাইছি। বুঝছো আমি ম্যাথগুলো এমন ভাবে করতেছি, এটা যেহেতু আমাদের বেসিক ক্লাস না, এটা আমাদের বেসিক ক্লাস হলে আমি একদম ভাঙে ভেঙে দেখাইতাম প্রত্যেকটা লাইন। তারপর উপরে দেখো cos থিটা, যেহেতু আমাদের সলভ ক্লাস, এটা সলভ ক্লাস,
তাহলে আমরা সেটা সেই অনুযায়ী করতেছি। দেখো sin থিটা প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি? 1 প্লাস sin থিটা লিখতে পারি। 1 প্লাস sin থিটা কি করতে পারি? লিখতে পারি। এইটা এটা কেটে দিই, থাকে কি? থাকে কি আমাদের? পড়ে থাকে কি আমাদের? দেখো তো আমাদের কি পড়ে থাকে? উপরে cos থিটা থাকে আর নিচে কি থাকে? 1 মাইনাস sin থিটা থাকে। আমাদের সি আইছে, সি কি আসছে আমাদের? দেখো তো সি কি আসছে কিনা, দেখো আসছে। তাহলে দেখো ইকুয়াল সি, পরে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব এ বাই বি ইকুয়াল টু সি, সরি প্রমাণিত বা প্রুফড। কি প্রুফড? দেখছো আমরা এটা সলভ করে ফেলছি। বুঝছো কিনা? বুঝছো কিনা? এখন কত হয়েছে বুঝছো কিনা? এতক্ষণ যেটা সলভ করলাম বুঝছো কিনা? হ্যাঁ, বুঝাইতে পারছি আমি? কমেন্ট করো না তো তোমরা, তোমরা তো লোক খারাপ, তোমরা কমেন্ট করতে চাও না, হাতে কাহিল লাগে। না বুঝলেও কমেন্ট করো না, বুঝলেও কমেন্ট করো না। নেক্সট, পরের প্রশ্ন সলভ করি। দেখো বুঝাবো এগুলো, এইগুলো আমাদের এখন আপাতত কি নাই, দরকার নাই। এবার আমরা গ নম্বরটা সলভ করবো। গ নম্বরটা সলভ করবো। ত্রিকোণমিতির অঙ্কগুলো একটু বড় বড়ই, তাই আমাদের একটু টাইম লাগে ম্যাথগুলো করতে। এক্সামে যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করো। এখানে তো তোমাদের আমি এক্সপ্লেন করতেছি না, এই জন্য এক্সপ্লেন করতেছি, এই জন্য আমার টাইম লাগতেছে। এক্সামে তো আর এক্সপ্লেন করবা না, ঠিক আছে? এক্সামে তো আর এক্সপ্লেন করবা না, তাহলে তোমার টাইম লাগবে না। দেখো পরের প্রশ্ন বলছে a ইজ ইকুয়াল টু 0 বলে। a ইজ ইকুয়াল টু 0 আর একটা শর্ত দিয়ে আছে, আমাদের থিটার মান বের করতে বলছে। আমরা কি জানি? এই সমান সমান কি আমাদের প্রশ্ন বলে দিছে কি? sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1। এটা আমাদের কি করছে? প্রশ্নে বলে দিছে। বুঝছো? প্রশ্নে বলে দিছে। আন্ডারস্ট্যান্ড? আবার বলে দিছি কি একটা ব্যবধি দিয়ে দিছে। দেখো এই যে এটা দিয়ে দিছে আমাদের। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি কিনা? 0 greater or equal theta greater or equal কি 2 পাই। মানে কি আমাদের এটা দ্বারা কি বুঝাইতেছে? এটা দ্বারা বুঝাইতেছে আমাদের যে থিটার মানটা, থিটার যে আমরা মানটা বের করব, থিটার মানটা 4টা চতুর্ভাগে গ্রহণযোগ্য। আমাদের কি আছে? আমাদের সাধারণত 4টা চতুর্ভাগ আমরা চিনি। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এই 4টা চতুর্ভাগে আমরা থিটার মান নিতে পারবো। একম চতুর্ভাগে থিটার মান গ্রহণযোগ্য, দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান গ্রহণযোগ্য, তৃতীয় চতুর্ভাগে থিটার মান গ্রহণযোগ্য, চতুর্থ চতুর্ভাগেও কি থিটার মান গ্রহণযোগ্য। এটা দ্বারা আমাদের এটাই বুঝাইতেছে। তোমরা যখন ম্যাথের 8.3 13 নম্বর সমীকরণগুলো সমাধান করছো, তখন এটা সম্বন্ধে তোমাদের ধারণা থাকার কথা। আবার কি বলছে? a is equal to 0। আবার পরের লাইনে কি বলছে? a is equal to 0। a is equal to 0, তাহলে আমরা কি লিখতে পারি? এর মান কি? এটা বসাই দিই এর জায়গায়। sin থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0 হইছে? ক্লিয়ার? এখন এখান থেকে আমাদের থিটার মান বের করব। দেখো কি করতে পারি, কি করতে পারি দেখো তো। এই cos থিটার 1টাকে বসে পাঠাই দিই। cos থিটার 1টাকে কি করব? এই পাশে পাঠিয়ে দিই। sin থিটা ইকুয়াল কি হবে আমাদের? cos থিটা মাইনাস 1। কি করছি? এই cos থিটা আর প্লাস 1 কে ওই পাশে পাঠিয়ে দিছি। আমি কিন্তু এটা সলভ করে আসিনি, আমি এই যে তিনটা ম্যাথ করছি একটা কিন্তু সলভ করে আসিনি। আমি ডাইরেক্ট প্রশ্নটা নিছি এবং ডাইরেক্ট ভিডিওটা রেকর্ড করতেছি, কারণ তোমাদের যেমন নতুন নতুন প্রশ্ন পেলে যেমন তোমাদের এক্সপিরিয়েন্সটা, আমি সেম এক্সপিরিয়েন্স নিয়ে একটা সলভ করতে চাইতেছি, যাতে ফিলিংসটা নিয়ে আর কি করি। তারপরে দেখো, ঠিক আছে? এতটুকু বুঝছো? পরের লাইনে আমরা কি করতে পারি? স্কয়ার করে দিতে পারি, বোথ সাইডে স্কয়ার করে দিতে পারি। sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে আমাদের? cos থিটা মাইনাস 1 তার স্কয়ার। ক্লিয়ার? বুঝাইতে পারছি এতটুকু? পরের লাইনে দেখো, পরের লাইনে দেখো, sin স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে a মাইনাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, ফর্মুলা বলো। a স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু কি? a কত? cos থিটা, b কত? 1 মাইনাস b প্লাস b স্কয়ার নাকি? হ্যাঁ প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। 1 স্কয়ার আর 1 একই কথা, লিখলেও পারো না লিখলেও পারো, তোমার ইচ্ছা। পরের লাইনে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন তুমি এই cos স্কয়ার থিটাটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে কি হবে? মাইনাস cos স্কয়ার থিটা, মাইনাস cos স্কয়ার থিটা। সবগুলোকে এই পাশে নিয়ে আসো, এটা কি হয়ে যাবে? প্লাস 2 cos থিটা হয়ে যাবে। আর এই প্লাস 1 কি হয়ে যাবে? মাইনাস 1 হয়ে যাবে। ইকুয়াল কি 0, ইকুয়াল কি 0। এতটুকু মুছে দিই। বুঝাইতে পারলাম কিনা? এখন এখান থেকে দেখো আমরা যোগ বিয়োগ করি। মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা যোগ করলে কি হয়? যোগ করলে কি হয়? মাইনাস 2 cos স্কয়ার থিটা। বুঝাইতে পারছি? তারপরে এই যে প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি, তাকে কি আমাদের? প্লাস 2 cos থিটা, প্লাস 2 cos থিটা ইকুয়াল কি 0, ইকুয়াল কি 0। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা পরের লাইন দেখো, পরের লাইনে আমরা মাইনাস দিয়ে, এই যে মাইনাস আছে না, এটাকে আমাদের প্লাস করতে হবে।
এটাকে আমাদের প্লাস করতে হলে কি করবো, মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করে দাও, দিলাম মাইনাস দিয়ে গুণ করে, মাইনাস মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস টু কস থিটা ইকুয়াল 0। পরের লাইনে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, টু কস স্কোয়ার থিটা থাকবে মাইনাস টু কস থিটা হবে ইকুয়াল 0 হবে। এখন চাইলে তুমি এখান থেকে কি করতে পারো, টু কস থিটা কমন নিতে পারো, নেও টু কস থিটা কমন, টু কস থিটা কমন নিলে কি থাকে, কস থিটা মাইনাস 1 থাকে ইকুয়াল 0 থাকে, ইকুয়াল 0 কিসে, হ্যাঁ সরি চা চলে এসেছিল আর কি, চা খাইতেছি, ঠিক আছে। দেখো তোমরা এতটুকু বুঝছো কিনা, 2 মিনিট। আচ্ছা দেখো, এইখানে আসছিলাম আমরা, আমরা কি করছিলাম, টু কস থিটা কমন নিয়েছিলাম, তাহলে থাকে কি আমাদের কস থিটা মাইনাস 1, কস থিটা মাইনাস 1 নিচেটা মুছে ফেলি গো, মুছে ফেলি। তো পরের লাইনে আমরা কি করতে পারি, এখানে জোড়া বাচ্ছে, দেখছো এই দুটো জোড়া বাচ্ছে, এই দুটো কি বাড়ছে, জোড়া বাচ্ছে, আমরা জোড়া বাঁধতে দিব না, দুজনে কি বাচ্ছে, জোড়া বাচ্ছে, দেখছো হ্যাঁ রে জোড়া বাচ্ছে। এখন আমাদের এই দুটোকে সিঙ্গেল করে দিতে হবে, সিঙ্গেল করো, টু কস থিটা ইকুয়াল 0, অথবা কি সিঙ্গেল করে দাও, cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0, দেখছো হইছে, জোড়া ছিল সিঙ্গেল করে দিছি। আচ্ছা পরের লাইনে দেখো, এই টুটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 সাথে কোনো কিছু ভাগ করলে 0 হয়ে যাবে, cos থিটা ইকুয়াল 0। তারপরে এটা কি হবে, cos থিটা ইকুয়াল কি মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে, মাইনাস 1 ওই পাশে কি হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে। এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো, উপরেটুকু মুছে ফেলি। এবার যেহেতু আমাদের চারটা চতুর্ভাগী গ্রহণযোগ্য, চারটা চতুর্ভাগী গ্রহণযোগ্য, তাহলে দেখো তো cos থিটা, এই cos থিটা ইকুয়াল টু 0, কোন কোন মানের জন্য cos থিটার মান 0 আছে দেখো, দেখো তুমি লিখবা, এবার লিখবা তুমি cos থিটা ইকুয়াল cos, এখন cos এর মান কত হইলে 0 হয়, cos 0 ডিগ্রি মান কি 0 নাকি, দেখো তো ক্যালকুলেটর একটু বসাই, দেখো cos কত মান 0 ডিগ্রি, cos 0 এর মান 1, cos 90 ডিগ্রির মান এই শেষ, রেডিয়ানে নাও আমার ক্যালকুলেটর, এটা কোন কথা, cos 90 ডিগ্রি কিন্তু 0 আছে, তাহলে আমাদের cos 90 মানে কি π/2, π/2 cos 180 ডিগ্রির মান কত, -1, cos 2π এর মান, আহা 2π, cos আরে ধরু ক্যালকুলেটর বন্ধ হয়ে যায়, cos 2π এর মান ধরু 1 আসছে, দেখছো ব্যাপারটা, 90 সাথে 180 যোগ করলে কত হয়, 90 প্লাস 180 270 মানে কত, 3π/2, দেখি তো cos 3π/2 কত আসে, শিফট π ডিভাইডেড বাই কত 2, আরেকটা মান আসছে আমাদের কি 3π/2, 3π/2, এটা ক্যালকুলেটরে বসায় দেখবা, একটা সিম্পল টেকনিক জানো, cos থিটা তোমার cos থিটা ইকুয়াল টু 0 না, প্রথমে দেখবা কোন মানের জন্য cos থিটা 0 হয়, cos 90 ডিগ্রির জন্য cos থিটা 0 হয়, তাহলে পরবর্তী 90 ডিগ্রির পরে কোন মানের জন্য cos 0 হবে, সিম্পলি কি করবে 180 যোগ করে দিবা, 180 যোগ করলে কি আসে 270 আছে, তাহলে 270 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে 3π/2, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে রেডিয়ানে নিতে পারবে, ডাইরেক্ট রেডিয়ানে নিতে পারবে, এভাবে রেডিয়ানে নিয়ে দেখে দিবে কোন কোন মানের জন্য এই cos থিটার মান 0 আসে। আর যেহেতু আমাদের 360 এর বেশি আমরা নিতে পারবো না, তাহলে 270 এর সাথে 180 যোগ করলে তো 360 এর বেশি হয়ে যায়, 270 এর সাথে 180 যোগ করে দেখো কি 450 হয়ে যায়, তাহলে আমাদের ব্যবধির মধ্যে মানে এই যে আমাদের যে ইয়ে দিয়েছি সেটার মধ্যে কি বলছে 2π এর বেশি আমরা নিতে পারবো না, 450 তো 2π এর বেশি, 2π এর বেশি না, তাহলে আমরা সেটা কি করতে পারবো না, নিতে পারবো না। তো এই অনুযায়ী আমাদের থিটাটা কি সেটা কত, আমাদের থিটা ইকুয়াল টু আসছে π/2, 3π/2, 3π/2, বুঝাইতে পারছি। আচ্ছা কোথাও কোনো আকাঙ্ক্ষ কাম করছি তুই, হ্যাঁ 0 ডিগ্রি, একটা মিনিট দেখি তো কি করছি, ঠিকই তো আছে, ঠিকই আছে, বাধ্য। পরে আমরা আরেকটা কি বেছিলাম, cos থিটা ইকুয়াল, এটা এতটুকু মুছে দিলে বলতো,
π/2 3π/2 π/2 লিখে রেখে এখানে π/2 আর কি 3π/2 আরেকটা আমরা অথবা আরেকটা ছিলাম না আরেকজনকে সিঙ্গেল করে কি পেয়েছিলাম cos θ = 1 পেয়েছিলাম এখন cos θ মান 1 কখন কখন হয় দেখো একম চতুর্ভাগে প্রথমে আমরা একম চতুর্ভাগ নিয়ে কথা বলবো যেহেতু আমাদের চারটা চতুর্ভাগে কথা বলতে হবে প্রথম চতুর্ভাগে সবার ফার্স্টে আমরা কি করব একম চতুর্ভাগে আমরা থিটার মান বের করব একম চতুর্ভাগে আমাদের cos θ = 1 cos কত এর মান 1 cos 0 ডিগ্রির মান 1 এটা সবাই জানি আমরা cos θ = কি cos 0 ডিগ্রি তাহলে আমাদের θ = কি আসছে θ = 0 ডিগ্রি আসছে আবার এবার আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাই দ্বিতীয় চতুর্ভাগে কি আমাদের দেখো দেখো তোমরা তো এগুলো পারো দ্বিতীয় চতুর্ভাগে কি cos θ = 1 এখন আমরা কি জানি থিটা যখন দ্বিতীয় চতুর্ভাগে যায় তখন cos কি হয়ে যায় পাই মাইনাস হয়ে যায় পাই মাইনাস এখন 1 কত হবে 1 কত এর মান cos 0 ডিগ্রির মান এই যে দেখছো ব্যাপার দাও 0 বসাই দাও কিছু করার আছে বসাইলাম 0 তাহলে আমাদের cos θ = কি আসছে cos পাই আসছে অতএব এখান থেকে আমরা ওই পাশে চলে যাই অতএব θ = কি θ = পাই cos cos চলে যায় = পাই আসছে তৃতীয় চতুর্ভাগে দেখো এবার তৃতীয় চতুর্ভাগে সবগুলো চতুর্ভাগ নিতে হবে কিন্তু বুঝাইতে পারছি সবগুলো চতুর্ভাগ নিতে হবে তাহলে cos θ = কি 1 তাহলে তৃতীয় চতুর্ভাগে গেলে কি করতে হয় আমাদের পাই প্লাস করতে হয় cos পাই প্লাস 0 ডিগ্রি একই মান আসছে আমাদের cos θ = কি আসছে cos পাই তাহলে θ = কি আসছে পাই আসছে আবার কিভাবে চতুর্থ চতুর্ভাগে যেতে হবে এটা যে সরি তৃতীয় চতুর্ভাগেরটা আর দেখো দ্বিতীয় চতুর্ভাগেরটা সেম আসছে তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগেরটা মুছে দিই দ্বিতীয় চতুর্ভাগেরটা মুছে দিই এটা সুবিধা হবে আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগেরটা কি করে মুছে দিই আচ্ছা তাহলে চতুর্থ চতুর্ভাগেরটা দেখো চতুর্থ চতুর্ভাগে আমাদের কি cos θ এর মান কত 1 তাহলে cos কত এর মান 1 cos θ = cos এখন চতুর্থ চতুর্ভাগে কি করতে হয় 2π মাইনাস করতে হয় 2π মাইনাস করতে হয় তাহলে cos কি 2π - 0 ডিগ্রি তাহলে cos এর মান কি আসে cos θ = cos 2π cos 2π তাহলে θ = কি θ = 2π θ = 2π তাহলে আমরা থিটার কোন ভ্যালু পাইছি থিটার কি ভ্যালু পাইছি আমরা একটু বসাই তো এখানে এতটুকু রাখি থিটার মান আমরা কি পাইছি প্রথম থেকে আমরা কি পেয়েছিলাম π/2 3π/2 লেখো আগে পরে দেখাইতেছি তোমাদের π/2 3π/2 তারপরে কি পেয়েছিলাম 0 পেয়েছিলাম এই যে 0 পেয়েছিলাম তারপরে পাই পেয়েছিলাম তারপরে কি পেয়েছিলাম 2π পেয়েছি এতটুকু ভ্যালু পেয়েছি একটু সবগুলো ভ্যালু পেয়েছি এখন তুমি কি করবা সমীকরণ নাও সমীকরণে আমাদের কি আছে দেখো তো ক্যালকুলেটরকে আগে রেডিয়ানে সেট করবা ক্যালকুলেটরকে রেডিয়ানে সেট করো তোমাদের শুদ্ধি পরীক্ষা করতে হবে এখন শুদ্ধি পরীক্ষা মাস্ট সমীকরণটা কি ছিল আমাদের একদম প্রথম লাইনের সমীকরণটা একদম প্রথম লাইনের যে সমীকরণটা ছিল সেটা নাও প্রথম লাইনের সমীকরণটা কি ছিল sin θ - cos θ + 1 = 0 এখন থিটার যে মানগুলো পাইছো প্রত্যেকটাই থিটার পরিবর্তে বসাও ক্যালকুলেটরে বসাবে দেখবা ক্যালকুলেটর কি করবা শিফটে দিবা মুডে দিবা 4 নম্বরে দিয়ে রেডিয়ানে নিবা তারপরে তুমি এইভাবে পাইবা একবার π/2 বসাইবা একবার 3π/2 বসাইবা একবার 0 বসাইবা তারপরে পাই বসাইবা তারপরে 2π বসাইবা এই থিটার মান যেই মান বসানোর পরে এখানে 0 আসবে মানে অ্যানসারটা 0 দেখাবে সেই মানগুলো গ্রহণযোগ্য যদি 1 দেখায় বা 0 না দেখায় অ্যানসার 0 না দেখায় তাহলে বুঝবা সেটা কি শুদ্ধি না শুদ্ধ পরীক্ষা হয় নাই যেই মানের জন্য শুদ্ধি পরীক্ষা হবে না সেটা অগ্রহণযোগ্য নয় আমি টাইম বাঁচানোর জন্য তোমরা ক্যালকুলেটরে দেখাই দিবা π/2 আর পাই এই দুইটাই কি হবে না সমীকরণকে সিদ্ধ করবে না তুমি এখানে লিখে দিবা π/2 এবং পাই দ্বারা কি নয় সমীকরণটি কি নয় সিদ্ধ নয় মানে সমীকরণটা সমাধান হয় না আর কি সিদ্ধ নয় অতএব θ = কি হবে আমাদের 3π/2 0 আর কি 2π এই তিনটা ভ্যালু আমাদের কি গ্রহণযোগ্য তো এইটাই ছিল আমাদের ঢাকা বোর্ড 2025 সালের যে ত্রিকোণমিতি থেকে আমাদের ম্যাথটা ছিল সেটার সমাধান আশা করি ক্লাসটা আমাদের কাছে ভালোই লেগেছে ভালোই লাগবে একদম বেসিক থেকে বুঝাই দিছি একদম বেসিক এগুলো একদম ইজি ম্যাথগুলো বুঝছো তোমরা বুঝতে পারলে সার্থক এই ক্লাস তো আজকের মতো বাই বাই টাটা সি ইউ অন্য দিন দেখা হচ্ছে